আজকে আমরা সবাই চলে এলাম ইন্ডিয়াস ওয়ান অফ দ্য ফেমাস অ্যান্ড ওল্ডেস্ট জু কলকাতা আলিপুর জুতে। সপ্তাহের শেষে সবারই নিজের নিজের ব্যস্ততম জীবনকে একটু সরিয়ে রেখে এবং ছোটোবেলাটাকে ফিরে পেতে চলে এলাম চিড়িয়াখানা। এখানে আসার জন্য দু রকমভাবে টিকিট কাটা যায়, এখানে এসে লাইন দিয়ে অথবা আলিপুর জু অফিসিয়াল ওয়েবসাইটে অনলাইনে। টিকিটের মূল্য হচ্ছে 5 বছরের নিচে 20 টাকা পার পারসন এবং 5 বছরের উপরে হচ্ছে 50 টাকা পার পারসন। আমরা একটু সময় বাঁচানোর জন্য অনলাইনে টিকিট কেটে নিয়েছিলাম। অনেক সকালে বেরোতে হয়েছিল, তাই জন্য আমরা খাবার বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। আপনারাও চাইলে খাবার আনতে পারেন, তবে হ্যাঁ, প্লাস্টিক জিনিস অ্যাভয়েড করবেন। সাথে অবশ্যই একটা চাদর ক্যারি করবেন যাতে মাঠে বসে খেতে কোনো অসুবিধা না হয়, অথবা ভিতরেও অনেক খাবার স্টল আছে, সেখান থেকেও আপনারা চাইলে খাবার খেতে পারেন। সিম্বা সিম্বা কা পাপা মুফাসা আ গয়া। খাওয়ার শেষ করে আমরা চলে গেলাম এবার মূল আকর্ষণে, সিংহ দ্য লায়নকে দেখতে। এই গুহাটাতে একটা সিংহ আর একটা সিংহী ছিল, কিন্তু সিংহীটার বোধহয় খুব রাগ হয়েছিল, কিছুতেই এদিকে তাকাচ্ছিল না। আর আমরাও অধীর আগ্রহে দাঁড়িয়ে যে কখন সিংহ আর সিংহীটা একটু নড়ে চড়ে উঠবে। এই বোধহয় অপেক্ষার অবসান হলো। সিংহটা একটু উঠে দাঁড়িয়ে পোজ দিল, কিন্তু যা আবার বসে পড়ল। আর বেশিক্ষণ ওয়েট না করে চলে গেলাম এবার অন্যান্য পশু পাখিদের দেখতে। এবার এন্ট্রি নিল বাঘ মামা, দ্য কিং, দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, আমাদের বাংলার ঐতিহ্য। চিড়িয়াখানায় আজ অনেক কিছুই দেখলাম, কিন্তু এই বাঘ মামাকে দেখে চিড়িয়াখানার ভ্রমণটা যেন সার্থক হলো। এখানেই যেন শয়ে শয়ে লোক ভিড় করেছে শুধুমাত্র এই দৃশ্যটাকে উপভোগ করার জন্য। আর আমরাও ঠিক তাদের মধ্যে পড়ে চিড়েচ্যাপ্টা হয়ে যাওয়ার অবস্থা, কিন্তু তাও এটা তো দেখা চাই। কিং দেখলে? কিং 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 ওখান থেকে বেরিয়ে এগিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ এক জায়গায় দেখি ভিড় উপচে পড়েছে। উকি মেরে দেখাতে দেখি এখানে আবারও বাঘ মামার দেখা। তাই লোভটা আর সামলাতে পারলাম না, খাঁচার কাছে চলে গেলাম। গিয়ে তো দেখি সে তো নিজের মেজাজে একদম রাজার হালে রাজার মতো ঘুরে পুরো খাঁচার মধ্যে দাপিয়ে বেড়াচ্ছে যাকে বলে। এই দেখেই মন প্রাণ সার্থক, মনে হচ্ছিল এখানে আরও কিছুক্ষণ থাকি, কারণ এত কাছ থেকে বাঘ মামার দর্শন তো আর পাওয়া যায় না, বা পাওয়া গেলেও হয় দেখি চুপ করে বসে আছে আর নয়তো শুয়ে ঘুমাচ্ছে। এত চনমনে আর এত তরতাজা বাঘের দৃশ্য তো সচরাচর চিড়িয়াখানায় তো দেখা যায় না।
কেমন লাগছে তোমাদের? খুব সুন্দর, বাঘ দেখে আজকে চিড়িয়াখানা দেখা সার্থক। বাঘ দেখে তো মন খুশি হয়ে গেছে। That was a star. দেখেছিস বাঘ দেখেছিস? একদম সামনে থেকে দেখেছি। কোমরে ব্যথা করছে। তোদের ভালো লেগেছে? বাঘ দেখেছিস? খুব ভালো লেগেছে। বাঘ, হাতি, আমাকেও দাও। সাপ। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের পরবর্তী গন্তব্যস্থল আলিপুর জেল, যেটি বর্তমানে আলিপুর মিউজিয়াম নামে খ্যাত। আলিপুর মিউজিয়ামের ডিটেল ভিডিও নিয়ে পার্ট 2-তে আসছি। টিল দেন স্টে টিউন উইথ আস। টাটা! Do not forget to like, share and subscribe our channel শুধু আমরা. Thanks for watching.